এই কোয়েশ্চেনে তোমার একটা অন্বয় বা রিলেশন দেওয়া আছে। তো এই রিলেশনটা তোমার এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, তোমাকে প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে। তো এখানে রিলেশনটা কেমন দেওয়া আছে দেখো তো। এখানে এক্স আর ওয়াই এর মাঝে যে রিলেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন। নেহি রে, এদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড की रिलेशन कहाँ से आ गया। এখানে তোমার কাছে কি দেওয়া আছে দেখো, এই যে এক্স আর ওয়াই, আর এক্স আর ওয়াই দুইটা সংখ্যা, এদের বর্গের যোগফল যেটা, এটা কত হওয়া লাগবে, 25 হওয়া লাগবে। মানে হচ্ছে তোমার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এক্স এর বর্গ আর ওয়াই এর বর্গের যোগফলটা কত হওয়া লাগবে, 25 হওয়া লাগবে। এটা হচ্ছে তোমার এখানের মধ্যে সম্পর্ক বা রিলেশন বা অন্যয়। তারপর এক্স আর ওয়াই এর মাঝে কেমন শর্ত দেওয়া আছে দেখো তো। ছেলেও বড়লোকের হইতে হবে, মেয়েও বড়লোকের হইতে হবে। ক্যা ইয়ার, ইধার লড়কা লড়কি কাহা সে আ গয়া। এখানে দেখো এই যে এক্স সংখ্যা যেটা, এটাও তোমার স্বাভাবিক সংখ্যা হওয়া লাগবে, আর ওয়াই সংখ্যা যেটা, এটাও স্বাভাবিক সংখ্যা হওয়া লাগবে। মানে কি, তোমার কাছে এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এক্স আর ওয়াই দোনোজন কার উপাদান হওয়া লাগবে, এন এর উপাদান হওয়া লাগবে। আর এন কি মিন করে, এন মানে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য বাদে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি। তার মানে এখানে দুইটা শর্ত, এক, এরা ধনাত্মক হইতে হবে, কোনো ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না, ঠিক আছে, ধনাত্মক। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা কি হওয়া লাগবে, পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, কোনো ভগ্নাংশ বা রুটযুক্ত সংখ্যা হইতে পারবে না, মানে অমূলত সংখ্যা হইতে পারবে না আর কি, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে ধনাত্মক হইতে হবে প্লাস পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন যদি মনে করো তুমি একটা সংখ্যা পাইছো, সেটা মনে করো -2। এখন -2 কি স্বাভাবিক সংখ্যা হবে, এটা স্বাভাবিক সংখ্যা হবে না। যদিও এটা পূর্ণ সংখ্যা, বাট এটা কিন্তু ধনাত্মক না, এটা হচ্ছে ঋণাত্মক। আবার মনে করো তুমি কত পাইছো, -24। ঠিক আছে, এটা কি তোমার স্বাভাবিক সংখ্যা, এটাও স্বাভাবিক সংখ্যা না। কেন স্বাভাবিক সংখ্যা না, এটা ধনাত্মক সংখ্যা ঠিক আছে, কিন্তু এটা পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে একটা রুটযুক্ত বা অমূলত সংখ্যা। তাহলে প্রথম শর্ত কি, এক্স আর ওয়াই এখানের মধ্যে স্বাভাবিক সংখ্যা হওয়া লাগবে। আর দ্বিতীয় সম্পর্ক যেটা দেওয়া আছে এখানের মধ্যে, ওই সম্পর্কটা কি দেওয়া আছে, যে এক্স এর বর্গ আর ওয়াই এর বর্গ অলওয়েজ কত হওয়া লাগবে, 25 হওয়া লাগবে। এখন একটা কাজ করো, তুমি এই এক্স স্কোয়ারটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে ওয়াই স্কোয়ার সমান তুমি কত পাবা, 25 মাইনাস এক্স স্কোয়ার পাবা। আর ওয়াই সমান কত পাবা, তাহলে উভয় পাশে বর্গমূল করে দিবা। বর্গমূল করে দিলে এখানে 25 মাইনাস এক্স স্কোয়ার আসবে। আর আমরা কি জানি, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়। এখন এই জিনিসটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের এখানের মধ্যে হচ্ছে একটি মেইন ফোকাস। এখানে কি দেখো, তোমার কাছে এখানে ওয়াই এর মান যেটা আসছে, এটা হচ্ছে তোমার কাছে ওয়াই ইজ ইকুয়াল, তোমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে প্লাস মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার। এখানে দুইটা মান, একটা হচ্ছে প্লাস দিয়ে মান থাকবে আর একটা মাইনাস দিয়ে থাকবে। তো দুইটাকে সেপারেট করে ফেলো, তাহলে মাইনাস দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে -√25 মাইনাস এক্স স্কোয়ার। আর প্লাস দিয়ে যেটা থাকবে সেটা কি দেখো তো, এখানের মধ্যে ওয়াই ইকুয়াল তোমার কাছে +25 মাইনাস এক্স স্কোয়ার। জানো এখানে প্লাস দেওয়া লাগে না, এটা তো জানোই তোমরা। তাহলে এখন একটু ফোকাস করে এই মাইনাসটার দিকে। প্রথম শর্ত কি, এক্স আর ওয়াই দোনোটা কি হওয়া লাগবে, স্বাভাবিক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। এবার একটু এদিকে ফোকাস করো। ধরে নাও তুমি এক্স এর মান এখানের মধ্যে 3 বসাইছো, যদি এক্স এর মান 3 বসাও তাহলে ওয়াই এর মান কত আসে দেখো তো। তাহলে ওয়াই এর মান যেটা আসবে সেটা হচ্ছে, সরি এখানে মাইনাস থাকবে, হ্যাঁ। তো এখানে কত, 25, আর এক্স এর জায়গায় কত বসাই দিবা, 3 বসাই দিবা এখানের মধ্যে। তো -3 হোল স্কোয়ার। যদি এখানে 3 বসাই দাও তাহলে এখানে কত আসবে তোমার, এখানে 25 আর 3 এর জায়গায় 3 3 9, তাহলে মাইনাস এখানে 25, আর 25 থেকে 9 চলে গেলে কত থাকে, 16 থাকে। 16কে বর্গমূল করলে 4 আসে, তো এখানে -4। খেয়াল করো তো এখানে ওয়াই এর মানটা কত আসছে, এই যে ওয়াই এর মান যেটা, এটা কিন্তু নেগেটিভ আসছে তোমার এখানে, যদিও পূর্ণ সংখ্যা বাট ঋণাত্মক সংখ্যা। অতএব এই সংখ্যাটা কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যা না। তার মানে তুমি এই যে তোমার এই পার্ট যেটা নেগেটিভ ওয়ালা পার্ট যেটা, এখান থেকে তুমি এক্স এর মান যাই বসাও অলওয়েজ কি আসবে, এটা নেগেটিভ সংখ্যাই আসবে। তার মানে এখান থেকে তুমি কোনো অ্যান্সার পাবা না, এটা তোমার থেকে বাদ দিয়ে দিতে হবে, এটা বাদ, এটা নিয়ে তুমি কাজ করার কোনো মানে হয় না। বাকি তোমার কাছে এই পার্টটা দেওয়া আছে, আমরা এখন এই পার্টটা নিয়েই কাজ করব। তো আশা করি বুঝতে পারছো এই পার্টটা নিয়ে কেন কাজ করব না। আবারও বলতেছি, এই পার্টের মধ্যে তুমি এক্স এর মান যাই বসাও বাহিরে কিন্তু অলওয়েজ নেগেটিভ থাকবেই।
তার মানে যেহেতু নেগেটিভ, এটা তো আর স্বাভাবিক সংখ্যা হইতে পারে না, অতএব এটা নিয়ে কাজ করার কোনো মানে হয় না। আমরা কোনটা নিয়ে কাজ করব? আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব। তো চলো আমরা এটা নিয়ে কাজ শুরু করে দিই। তাহলে কি দেওয়া আছে আমাদের কাছে এখানের মধ্যে? আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কি, এখানে y ইজ ইকুয়াল √25 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এই যে x এর বিভিন্ন মান বসাবো, মান বসাই আমরা y এর মান চেক করে দেখব কোনটা কোনটা আমরা নিতে পারি। প্রথমে আমি কাজ করি, এখানে x ইজ ইকুয়াল, আমি এখানে 1 বসাই দিই। কেন 1 বসাবো? কারণ x আমরা জানি x এলিমেন্ট অফ n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে x এর মান যদি নিতেই হয় তাহলে 1 2 3 4 5 6 ডট 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 এই সকল সংখ্যাগুলো নিতে হবে। তো প্রথমে আমি 1 নিলাম। যদি x এর মান 1 হয় তাহলে y এর মান কত হবে দেখি তো? √25, x এর মান 1 বসাই দেই, তো 1 স্কোয়ার। তো 25 মাইনাস 1 যেটা আসবে তোমার কাছে এখানে √24। বাট এই 24 যেটা, এটা তো তোমার স্বাভাবিক সংখ্যা হবে না, এটা একটা অমূলত সংখ্যা। বা বলতে পারো এখান থেকে তুমি যখন ক্যালকুলেটরে দিবা দেখবা এটা একটা ভগ্নাংশ চলে আসছে। অতএব এই সংখ্যা যেটা, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। যেহেতু y এর এই মানটা আমরা নিতে পারতেছি না, এই y এর এই মানটা কার কারণে আসছে? তোর কারণে আসছে, না তোর কারণে না, এটা x এর কারণে আসছে। x এর কত মানের জন্য আসছে? x এর 1 মানের জন্য y এর মানটা কত আসছে? √24। অতএব x এর এই মানটাও নেওয়া যাবে না। কেন? যদি আমি x এর এই মানটা নেই তাহলে y এর মান কোনটা চলে আসে? অমূলত চলে আসে, অর্থাৎ রুটযুক্ত সংখ্যা চলে আসে, স্বাভাবিক সংখ্যা আসে না। তার মানে আমরা এই মানটা নিতে পারবো না। এখন আমরা একটা কাজ করি, x এর মান আমরা এখানে 2 নেই। যদি x এর মান 2 নেই তাহলে y এর মান কত আসে এখানে? 25 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 25 আর 2কে বর্গ করলে এখানে 4 আসে। আর এখানে কত হবে? এখানে হবে তোমার কাছে 21। এখন সেম দেখো তো, 21 যেটা, এটাও তো তোমার কি সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা না, এটাও তোমার কাছে রুট সংখ্যা, মানে অমূলত সংখ্যা। অতএব এটাও অ্যাকসেপ্টেবল না। যেহেতু y এর এই মানটা নিতে পারতেছি না, তাহলে y এর এই মানটা কার কারণে আসছে? x ইজ ইকুয়াল 2 এর কারণে আসছে। অতএব এই সেটটাও আমরা নিতে পারবো না, কারণ যদি আমি x ইজ ইকুয়াল 2 নেই, y ইকুয়াল কত চলে আসবে? এত চলে আসবে। এটা নেওয়া পসিবল না আমার জন্য, কারণ স্বাভাবিক সংখ্যা না। এবার আমরা কাজ করি, আমরা এখানে x ইজ ইকুয়াল 3 নিয়ে দেখি কি হয়। x ইজ ইকুয়াল 3 নিলে y এর মান কত আসে? এখানে 25 মাইনাস 3 হোল স্কোয়ার। তারপর এখানে কত আসে? এখানে তোমার কাছে 25, 3 3 9 আর নেই ভয়। আর এখানে তোমার কাছে কত আসবে? 9 থেকে 16 চলে, 25 থেকে যদি 9 চলে যায় থাকবে 16। আর 16 ইজ ইকুয়াল কত? 16কে বর্গমূল করলে 4 আসে। এটা কিন্তু আবার কি সংখ্যা তোমার? এটা আবার স্বাভাবিক সংখ্যা। অতএব আমরা এই মানটা নিতে পারি। তার মানে x ইজ ইকুয়াল যদি 3 হয়, y ইকুয়াল কত হবে? এত হবে। তাহলে এই মানটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। তাহলে কত কত নিতে পারতেছি? x ইজ ইকুয়াল যদি 3 হয়, y ইকুয়াল 4। এবার x এর মানটা আমরা আরও বাড়াই, দেখি কি হয়। এখন আমি x এর মান এখানের মধ্যে মনে করো 4 নিলাম। যদি x এর মান 4 নিই তাহলে y এর মান কত আসে? y এর মান এখানে 25, x এর জায়গায় বসাই দেই 4 স্কোয়ার হয়ে যাবে। আর এখানে 25 মাইনাস 16 যেটা আসবে তোমার কাছে এখানের মধ্যে 9, আর 9কে বর্গমূল করলে আসে 3। এখন দেখো তো, এটাও তো অ্যাকসেপ্টেবল, কারণ 3ও তো স্বাভাবিক সংখ্যা, এই 3টাও স্বাভাবিক সংখ্যা। তার মানে তোমার কাছে এখানে y ইকুয়াল 3 নিতে পারবো। আর y ইকুয়াল 3 কার কারণে আসছে? x ইকুয়াল 4 এর কারণে আসছে। অতএব এই মানটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে x ইজ ইকুয়াল যদি এখানে 4 হয়, y ইকুয়াল 3, আমরা এই মানটাও নিতে পারতেছি। এখন কাজ করি, আমরা x এর মানটা আরও বাড়াই। x ইজ ইকুয়াল আমি এখন 5 নিই। যদি x ইজ ইকুয়াল 5 নেই তাহলে y ইকুয়াল কত আসবে? 25, x এর জায়গায় বসাই দিবা 5 স্কোয়ার। আর 5কে যদি বর্গ করি 25 আসবে। তাহলে এখানে 25 মাইনাস 25, এই ক্ষেত্রে 25 থেকে 25 চলে গেলে কত থাকে? 0। আর 0কে বর্গমূল করলে 0। এখন 0 কি স্বাভাবিক সংখ্যা? 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, কারণ স্বাভাবিক সংখ্যা ছিল শূন্য বাদে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে তোমার কাছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। অতএব আমরা y ইকুয়াল কত নিতে পারবো না? y ইকুয়াল 0 নিতে পারবো না। যেহেতু y ইকুয়াল 0 নিতে পারবো না, তাহলে x ইজ ইকুয়াল 5ও নেওয়া যাবে না, কারণ x ইজ ইকুয়াল 5 নিলেই এখানে y ইকুয়াল কত চলে আসবে? 0 চলে আসবে। এখন আমি x এর মানটা আরও বাড়াই, মনে করি x এর মান এখানে 6 করে দিলাম। তাহলে 6 করে দিলে দেখি কি ফিক্স হয় এখানের মধ্যে। তাহলে এখানে 25 আর x এর মান যদি 6 বসাই দেই, তাহলে এখানের মধ্যে 6কে বর্গ করলে কত আসবে? এখানে 25 থাকুক, আর 6কে বর্গ করে দিলে 6 6 36।
এখন এখানে বিয়োগ করলে 25 থেকে 36 বিয়োগ করলে কত থাকবে, এখানে -11 থাকবে। এখন দেখো প্রথম কথা হচ্ছে এখানে রুট আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই যে রুটের ভিতরে কি সংখ্যা চলে আসছে, নেগেটিভ সংখ্যা। এখন রুটের ভিতরে কখনো নেগেটিভ সংখ্যা হতে পারে না। তুমি একটা কাজ করবা, তোমার ক্যালকুলেটরে তুমি নেগেটিভ এনি একটা নাম্বার দিয়ে দিবা, মানে তুমি ক্যালকুলেটরে রুট দিবা, তারপর নেগেটিভ দিবা, আর যে কোনো একটা তুমি একটা সংখ্যা দিবা। এটা হতে পারে 0, হতে পারে তোমার কাছে এখানে নেগেটিভ দিয়ে তুমি এখানের মধ্যে 1 2 3 4 যা ইচ্ছা তা একটা সংখ্যা দিবা। দেখবে যে ক্যালকুলেটর বলবে যে মাথায় এরর, মানে ম্যাথ এরর বলবে। তার মানে রুটের ভিতরে কখনো কি হতে পারে না, নেগেটিভ সংখ্যা হইতে পারে না। তো এখন এটা কি তোমার আপাতত এই লিমিটেশন তোমার এসএসসির জন্য, তুমি এসএসসিতে রুটের ভিতরে কখনো নেগেটিভ সংখ্যা আসলে তুমি এটা অ্যাকসেপ্ট করবা না, কারণ এটা হচ্ছে ম্যাথ এরর তোমার জন্য। বাট যখন ইন্টারে উঠবে তখন আর ম্যাথ এরর না, ক্যালকুলেটরের ম্যাথ এরর হইতে পারে, বাট তোমার ব্রেন তার চাইতে বেশি স্ট্রং। তখন তুমি দেখবা যে এই মানটাকে আমরা এভাবে লিখবো 11 আর এখানে আই দিয়ে লিখবো, ঠিক আছে। তো এটা যখন তোমরা ইন্টারে উঠবা তখনই দেখবা। আপাতত যখনই তোমার কাছে রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে ওইটা হচ্ছে ম্যাথ এরর, ওইটা অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। তো সিমিলারলি তুমি যদি এখানে x এর মান আরও বাড়াও, মনে করো 7 নিতে যাও, তখন কিন্তু দেখবা যে মানটা আরও বেশি নেগেটিভ চলে আসবে। কিভাবে দেখো, এখানের মধ্যে 25 আর তুমি এখানে বসাইলে 7 স্কোয়ার। এখন দেখো তো 7কে স্কোয়ার করলে কত আসে, এখানে 25 থাকুক আর 7কে স্কোয়ার করলে 7 7 49, এটা তো আরও বড় নেগেটিভ। তাহলে রুটের ভিতরে এখানেও কি চলে আসতেছে, নেগেটিভ চলে আসতেছে, অতএব এটাও অ্যাকসেপ্টেবল না। এরকম করে তুমি যদি এক্সের মানটা আরও বাড়াইতে থাকো দেখবা যে রুটের ভিতরে অলওয়েজ নেগেটিভ সংখ্যায় আসবে, কারণ এখানের মধ্যে এই যে এক্স স্কোয়ার পার্ট যেটা এটা বড় হয়ে যাচ্ছে, আর যদি এক্স স্কোয়ার পার্টটা বড় হয় এই পার্টটা তো আর চেঞ্জ হচ্ছে না, তাহলে এই ভিতরে নেগেটিভ চলে আসবে, আর নেগেটিভ চলে আসলে আমরা কি করতে পারবো না, আর কাজ করতে পারবো না, মানে আর মানগুলো আমাদের জন্য নেওয়া পসিবল হবে না, কারণ ওগুলো স্বাভাবিক সংখ্যা হবে না। তো সুতরাং কোনটা কোনটা নিতে পারবো আমরা নিতে পারবো, একটা হলো তোমার কাছে এই মানটা নিতে পারতেছি আমরা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কোনটা নিতে পারতেছি আমরা, এইটা নিতে পারতেছি। তাহলে এক্স ইজ ইকুয়াল কত কত নিতে পারতেছি আমরা নিতে পারতেছি হলো এখানের মধ্যে এক্স ইকুয়াল 3 আর ওয়াই ইকুয়াল 4, এই ক্রমজোড়টা নিতে পারতেছি। আরেকটা জোড়া কোনটা, এক্স ইজ ইকুয়াল 4 হলে ওয়াই ইকুয়াল 3, এই জোড়াটা নিতে পারতেছি। তো সুতরাং তালিকা পদ্ধতি কোনটা হবে, এস ইজ ইকুয়াল এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 4, এই একটা জোড়া, কমা এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 3, এই একটা জোড়া। আমরা এই জোড়াটা নিয়ে কাজ করতে পারবো। অতএব এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ।